হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পর আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা বুঝতেই পারছো, আমি আবার রেডি হয়ে গেছি। আমি ব্লগ করছি মানে আমি কোথাও ঘুরতে যাচ্ছি। আদারওয়াইজ তো আমার ব্লগ কিছুই করা হয় না, ভিডিও দেওয়াও হয় না, সে যাকগে। তো আজকে আমরা মানে হুট করে সাডেন প্ল্যান যেটাকে বলে, সন্ধেবেলায় ঠিক হলো সন্ধ্যে 7টা সাড়ে 7টা নাগাদ যে আমরা কালকে অ্যাকচুয়ালি গুড ফ্রাইডে, তো ছুটি পেয়েছি, স্যারকে বলে ছুটি নিয়েছি, আমরা দীঘা যাচ্ছি ফাইনালি। তো এখন বাজে 10টা 40 মতো, আমাদের 11:30টায় ট্রেন বলছি বাস বুক করা হয়ে গেছে। তো এখন বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে ক্যাব করে চলে যাব। আমাদের ল্যাবের মোটামুটি সবাই যাচ্ছি, 2জন বাদ দিয়ে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, সাথে থেকো। অ্যাজ অলওয়েজ আমি আর শান্তি চলে যাচ্ছি। এবার ওরা আসবে, আমরা এখানটা দাঁড়াবো, বাকিরা আসছে ক্যাব নিয়ে। আমরা ওই কলেজের দিকটাতে গেলাম না গাইজ, আমার মনে হচ্ছে আমরা আজকে পৌঁছতে পারবো না। টোল প্লাজার এখানে এত লাইন, চাইলে ঘুরিয়ে দিতে পারতেন, আমি ঘোরালে তখন ঘোরাতে পারতো না, কারণ পেছনে অলরেডি গাড়িগুলো দাঁড়িয়ে ছিল। কী করে ঘোরাতো? এই সাইডে যখন থেকে ওয়ান হয় না। তো আমরা নেমে গেলাম টোলগেটের এখানে, যেতে পারলাম না, সেই সাহসটা নিলাম না, রিস্কটা নিলাম না। কারণ কি, আমরা হয়তো পৌঁছতে ওদিকে সেকেন্ড ব্রিজ অবধি আমরা পৌঁছতে পারিনি, আর বাস ওদিক থেকে ছাড়ার সময় হয়ে গেছে ধর্মতলা থেকে, এই টোলগেট হয়েই যাবে। তো এখানেই নেমে গেলাম ওর জন্য। বাস ড্রাইভারের সাথে বেশ ভালো রকম ঝামেলা হলো, ক্যাব ড্রাইভারের সাথে, কারণ সে জানতো যে এখানটা জ্যাম, তাহলে আমাদের হাওড়া ব্রিজেই ঘুরিয়ে যেতে পারতো গাড়িটা। যাই হোক, এখন ওয়েট করে আছি। ওই যে আমাদের বাস আলটিমেটলি চলে এসছে এতক্ষণ দাঁড়ানোর পর। এই দাঁড়াও, এটা নয়। আচ্ছা না, ই মা, ওটা নয় তাহলে আমাদের বাস। কি কপাল, এই সামনেরটা মনে, দেখ উপরে মা চণ্ডী লেখা আছে। আচ্ছা তাহলে এটাও নয়, মা চণ্ডী লেখা আছে বলছি। হ্যাঁ, আমরা বাসে উঠে ফোন করছি, তোমাদেরকে আমরা বাসে অলরেডি উঠে গেছি। এই আমাদের বাস। তো এখন আছি কোথায় বেশ, কোলাঘাটে আছি। কোলাঘাটে ওয়াশরুমের অবস্থা ভীষণ বাজে, মানে বলবো না, এত বাজে অবস্থা ভাবতে পারিনি কখনো। যাই হোক, কটা বাজে? লেডিস ওয়াশরুমের অবস্থা বাজে, জেন্টস ওয়াশরুমের অবস্থা খুব সুন্দর। জেন্টস ওয়াশরুম কেমন লাগছে সুমিতি বলো? তোর কেমন লাগছে? ওই আমার খুব একটা ভালো লাগে না। সুমিতা যা ইগনোর, এই লেভেলের ইগনোর। গুড মর্নিং গাইস। তো আমরা সকাল সকাল নেমে পড়েছি দীঘাতে। এবার আমাদের নামিয়েছে অ্যাকচুয়ালি নিউ দীঘায়, আর আমরা যাবো ওল্ড দীঘাতে। ওল্ড দীঘা দিয়ে ওখানে রাস্তাটা বন্ধ আছে বলে যেতে পারলো না, এখন টোটো করে ওল্ড দীঘায় যাচ্ছি। রাস্তা বন্ধ আছে, ওই জগন্নাথ দেবের মন্দির হচ্ছে যে তার গেট তৈরি হচ্ছে, সেই কাজের জন্য। ঠিক আছে, তাহলে হোটেলে যাই, ফ্রেশ হই, তারপর আবার কথা হবে তোমাদের সাথে। তো আমরা 3জন এখন বেরিয়ে পড়েছি সমুদ্র দেখতে, বিচে যাব। হোটেল থেকে একদমই কাছে, 2 মিনিটের ডিস্টেন্স। হোটেলের অপোজিটেই। শান্তনা এলো না, এখন একটু পরে আসবে, শরীরটা ভালো লাগছে না। আর বাকি শুভঙ্কর, শুভজিৎ দা ওরা অলরেডি হয়তো ঘুরতে চলেও গেছে। ওরা বললো যে আমরা বেরিয়ে গেছি হাঁটতে, আমরা যাচ্ছি। ভালোই টান রে সমুদ্রে। তো আমরা ওল্ড দীঘাতে বিচে তো দেখালাম একটু মজা করে। তারপর এখন মোহনা যাচ্ছি, ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে পেটাই পরোটা খেলাম। এবার হোটেলে একবার এসেছিলাম, একটু ফ্রেশ হলাম, তো এবার আবার হ্যাঁ চলো অটো করে যাচ্ছি। এই তো স্টার্ট হলো, চলো। হ্যাঁ মোহনা যাবো, চলো। মোহনাটা এই দীঘাতে কাছে না।
খাবার দিচ্ছে আমাদের। সবাই স্নান টান করে যা হারে আমরা লাফালাফি করেছি, ক্লান্ত হয়ে গেছে, খিদে পেয়ে গেছে সবার। কী দিল আমরা নিয়েছি ইলিশ থালি, আর কেউ কেউ নিয়েছে চিকেন থালি। খিদে পেয়েছে। কি আসছে? ডাল আসছে, আলু পটল দিয়েছে এটা। ওরা এদের মুখটা ওরকম কেন কে জানে, নুন পায়নি মনে হচ্ছে। না এটা আমার ফোন তো, না আমি ব্লগ করছি। তোর মুখটা হঠাৎ করে ওরকম হলো কেন? এটা কি একটা তরকারি দিচ্ছে? পুঁই শাক নাকি? কি দিচ্ছে পুঁই শাক? আমি খাই না। চলে এসেছে আমার ইলিশ। হ্যালো গাইস, তো এখন সন্ধে 5:45 বাজছে। আমরা খেয়ে দিয়ে আসার পর, বৃষ্টি পড়ছে নাকি? খেয়ে দিয়ে আসার পর সবাই ঘুমিয়ে গেছিলাম, একটু রেস্ট নিলাম যেহেতু গতকাল রাতে একদম ঘুম হয়নি। এবার আবার সেজে বুঝে এখন নিউ দীঘার দিকে যাচ্ছি। তখন মোহনা গেছিলাম, নিউ দীঘা যাওয়ার কথা ছিল, বাট ওই স্নান টান করে তারপর ডিরেক্ট হোটেলেই চলে এসেছিলাম। এখন নিউ দীঘা যাবো, ওখানে আশেপাশে মার্কেট আছে, ওটা ঘুরবো। তো নিচটা একটু বসে আছি। তোমাদের একটা জিনিস দেখাই, তাতে আমরা যেই হোটেলে আছি সেটার নাম হলো গিয়ে হোটেল দ্য প্যালেস। এই হচ্ছে সেই হোটেলটা। এখানে এটা একদম যে ওল্ড দীঘা যে বাস স্ট্যান্ডটা আছে, বাস স্ট্যান্ডের একদম গায়ে। সুদীপ দা, আজকে তো হয়েই গেল প্রায় ঘোরা। কি নো? ওয়াই নো কমেন্টস? লজ্জা পাচ্ছে। শুভঙ্কর বল তুই কিছু, যে কেমন লাগছে তোর এই ট্যুরটা? আমার সব খারাপ হচ্ছে আমার সাথে। আমার জুতো চলে গেল, এখন বেল্ট চলে গেল, এখন আমার খুব ডিফিকাল্ট হাঁটা চলার জন্য। এই বৃষ্টি পড়ছে রে, ছাতা বেল্ট চলে গেছে, ওর বেল্টটা ছিঁড়ে গেছে। এখানে বৃষ্টি পড়ছে, আমাদের ছাতাটা নিতে হবে। ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। এই সেই সন্ধ্যেবেলাটাই বেশ আরও ভালো লাগছে। সেম পথেই আমরা আবার যাচ্ছি। সকালে যেভাবে এসেছিলাম নিউ দীঘা থেকে ওল্ড দীঘা, আবার ওদিকেই যাচ্ছি। ও দারুণ দারুণ। চলে এসেছি নিউ দীঘা। না না চলে আসো না। এখন এখানে ফুচকা খাওয়া হচ্ছে। আমি একটু আগে খেয়ে গেলাম, আমি অরিজিৎ। শান্তনা আর শুভশ্রী এখন খাচ্ছে। এরপর এই মার্কেটটা একটু ঘুরবো, যে কেনাকাটা আছে ওদের করার। তারপর এখানে কী হলো রে, দিয়ে তারপরে চলে যাবো হোটেলে। গুড মর্নিং গাইজ, আমরা আছি সকাল সকাল পরের দিন, নেক্সট ডে মর্নিং বেরিয়ে গেলাম। হ্যাঁ হোটেলে দেখিয়েছি। এই মেয়েরা যারা ছিলাম তারা মোটামুটি বেরিয়ে গেলাম চাবি সাবমিট করে। শুভঙ্কর অরিজিৎ ওরা আসছে। তো এই ছিল আমাদের দীঘার মানে সাডেন প্ল্যান করে, কি সুন্দর। পরশুদিন সন্ধ্যে 6টা-7টার সময় আমরা প্ল্যান করলাম, দিয়ে রাত্রেবেলায় বেরিয়ে গিয়ে কালকে সারাদিন ঘুরে টুরে আজকে আবার যে যার মতো ঘর। হঠাৎ করে প্ল্যান করে এরকম ট্যুর কিন্তু ভালোই সাকসেসফুল হলো। বলো কেমন লাগলো? বলো। খুবই ভালো লাগলো এরকমভাবে একটা ঝটিকা সফরে এসে। তোর শুভাঙ্গী? খুব খুব মজা হয়েছে, সেরা মজা করেছি, দারুণ। এটা আমার ফার্স্ট ল্যাব ট্যুর সবার সাথে, আর খুবই মজা হয়েছে। আবার কবে তবে জানি না, সেটাই আবার কবে হয়। কিন্তু হঠাৎ করে 2 ঘন্টার মধ্যে প্ল্যান ঘোরা হয়ে গেল, আজকে আবার চলেও যাচ্ছে। আমার এই শেষ এই হ্যাঁ শুভশ্রীর সাথে হয়তো সুন্দর জুনিয়রগুলোর সাথে হয়তো আমার এই লাস্ট ঘোরা। না না আবার যাবো। টুকটাক টুকিটাকে তো লেগেই থাকে, এরকম একটু হ্যাঁ একটু দূরে হয়তো, এরপরে আর হবে না হয়তো আমার সাথে হয়তো হবে না। হ্যাঁ আমরা চেষ্টা করবো নিশ্চয়ই, আবার যদি এরকম কিছু হয়। ঠিক আছে, তো সবাই টাকা বলে দাও। টাটা, সবাই খুব ভালো থেকো, বাই, শান্তি। শেষবার যাবার আগে আরেকবার সমুদ্রটা দেখে আসি। সামনেটাতেই তো আমাদের সমুদ্র, হেঁটে যাচ্ছি। আমাদের কাছে যদি টাইম আছে, 7:30 এখন বাজছে, আমাদের 8টার সময় বাস। চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আমার কাছে এই ভিডিওগুলোই মেমোরি হয়ে থেকে যাবে। তোমরাও লাইফটাকে ভীষণ এনজয় করো এবং খুব খুব ভালো থেকো, কারণ জীবন একটাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।